একটু হসপিটালে আছি। না না, আমার কিছু হয়নি, আমি বাড়ি গিয়ে সব বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এসো আব্বা এসো, এ দেখো এই বাড়িটা। আপনি আসুন আসুন। ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ইনার আমার আব্বা মা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার আব্বার কথা বলতে আব্বা মা দেখতে চাইলো, তাই নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছেন। আসুন ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বেয়াই বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো। হ্যাঁ বলো। বলছি, বলতেও কেমন লাগছে? তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তুইও আমাকে বেয়াই বলে ডাকতে, আমিও তোকে বেয়াই বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। ছোটবেলায় মাকে হারিয়েছে, আর আমিও হার্টের রোগী। আজ আছি কাল নাই। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করেই রাখবো। কি নিয়ে আলোচনা করছো মা? তোর বিয়ের ব্যাপারে। এই ভাইয়ের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করলাম। তাহলে ভাই, শুভ কাজে দেরি করতে চাইনি। 10 দিনের মধ্যে তোর বিয়েটা সেরে ফেলতে চাই।